বন্ধুরা, তোমরা তো আগেই দেখলে যে আমি দাসপাড়া গঙ্গার ঘাটে গেছিলাম। আমি এখন এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে চলে আসলাম আর একটা গঙ্গার ঘাটে, সেটা হচ্ছে ঘটকপাড়া ঘাট। তাহলে বন্ধুরা চলো আমার সাথে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই ঘাটটার জানো তো বন্ধুরা একটা ঐতিহ্য আছে। আমি যখনই তারকেশ্বরে যাই বাবার মাথায় জল ঢালতে, আমি এই ঘাট থেকেই বসি, বিশ্রাম করি, তারপরে ওই পারে শেওড়াফুলিতে যাই, ওই নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে তারকেশ্বরে যাই। এই ঘাটটা আমরা আসছি অনেক ছোটোবেলা থেকে, আমরা এই ঘাটে আসছি। বাবার মাথায় জল ঢালার সময় আমরা এই ঘাটে এসে বসে থাকি। তোমরা যদি এই ঘটকপাড়ার ঘাটে যদি আসো, সামনে দেখতে পারবে কত সুন্দর সুন্দর টালির বাড়ি। এইখানে ইটভাটা আছে। আমি যখন বন্ধুরা আবার পরে আসবো শ্রাবণ মাসে, তখন দেখবে কত প্রচণ্ড কত লোক হয়, যেহেতু এটা এখন অফ সিজন। তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে ইটভাটা আছে। ইটভাটার চুল্লি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইটভাটা আছে। আর তো তাহলে দেখতে থাকো, দ্বীপের সাথে থাকো। কত সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা। এই লোকেশানটা খুব ভালো, দেখো কত সুন্দর লোকেশান। তোমরা যদি তারকেশ্বরে যাও বাবার মাথায় জল ঢালতে, তোমরা এই ঘাটে এসেও বিশ্রাম করতে পারো। কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে ঘটকপাড়া গঙ্গার ঘাট। তাহলে বন্ধুরা আমি আস্তে আস্তে কিন্তু গঙ্গার সামনে এগোচ্ছি। দেখো কত বড় পতাকাটা উঠছে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাহলে বন্ধুরা এখানকার কি কি মন্দির আছে তোমাদেরকে দেখানোর জন্য আমি শেয়ার করছি। এটা হচ্ছে একদম সামনে। তোমরা যখন এখানে আসবে তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন ধরনের মন্দিরগুলো। এইটা হচ্ছে বাবা মহাদেবের মন্দিরের চূড়া, এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। দেখো বন্ধুরা, একবার কমেন্টে হর হর মহাদেব বলে লিখে দাও, তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। তোমরা যারা যারা এখানে আসোনি তারা তাড়াতাড়ি এখানে চলে আসো। আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিলাম। সামনেই তো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা, আর এখানে একটা বজরংবলীর মন্দির আছে। এই মন্দিরটা বন্ধুরা, এই হচ্ছে বজরংবলী মূর্তিটা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাহলে বন্ধু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো ভগবানকে। সামনে ঘন্টাও আছে, দাঁড়াও একটু ঘন্টা বাজিয়ে নি। মন্দির থেকে বেরিয়ে এখানে একটা ছোট একটা শিবলিঙ্গ দেখতে পারবা। সামনে এই শিবলিঙ্গটা। এইবারে চলো তোমাদেরকে ঘটকপাড়ার ঘাটে গঙ্গাটা দেখাই। বজরংবলী মন্দির থেকে বেরিয়ে এখানে আর একটা বিশাল শিব মন্দির আছে। তাহলে চলো দেখানোই যাক শিবলিঙ্গটাকে। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ, জয় বাবা কেদারনাথ। এই যে বন্ধুরা শিবলিঙ্গটা, এটা হচ্ছে ঘটকপাড়ার ঘাটের একদম সামনে। বন্ধুরা শুধু কমেন্টে তোমরা লিখতে থাকো হর হর মহাদেব, আর তোমাদের যে যে মনস্কামনা আছে করে ফেলো, ভগবান তোমাদের মনস্কামনা ঠিক পূরণ করবে। এবার এখান থেকে বেরিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে এবারে চলো তোমাদেরকে ঘটকপাড়া ঘাটে গঙ্গাটা দেখাই। এই হচ্ছে ঘটকপাড়ার ঘাটের সামনে অংশটা, আর আমি আস্তে আস্তে এবারে নামবো। দেখো বন্ধুরা গঙ্গাটা, আজকে যা প্রচণ্ড যা গরম পড়েছে, সবাই দেখো স্নান করছে।
আর ওইটা হচ্ছে ওখান থেকে আমরা তারকেশ্বরে যাই, ওই পারে হচ্ছে শেওড়াফুলি। দেখো বন্ধুরা কত সুন্দর লোকেশনটা লাগছে। তোমরা যদি ভিডিওটাকে যদি শেয়ার করো তাহলে আমরা এই ভিডিওটা সার্থক বলে মনে করব। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরের ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বন্ধুরা কমেন্টে শুধু আগেও বলেছি, শুধু হর হর মহাদেব বলে লিখবা, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ।